শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজ বানিয়েছিলাম দুপুরবেলায় চিংড়ির মালাইকারি। আচ্ছা বলো তো, তোমাদের কার কার চিংড়ি ভালো লাগে আর মালাইকারি কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তো এখানে বসে গেছি চিংড়িগুলো বাছতে। বাজার থেকে বাছিয়ে নিয়ে আসেনি, সময় ছিল না, যে বললো বাড়িতেই বেছে নেবো। ওই জন্য আমি ভাবছিলাম ছেলেটা আমার ভয় পাবে। ও বাবা, ও তো চিংড়ি নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। তো অনেক ছেলেকে দেখেছি ভয় পায়, এই দেখো টিপে একদম মানে বার করে দিচ্ছে ডিম টিম। তো যাই হোক, আমি এবারে চিংড়ি বাছতে বসে গেছি। প্রথমে পাগুলো, ডানাগুলো, ডানা থাকে না ওগুলো কি বলে, পাই তো বলে, হ্যাঁ পাগুলো, তারপর এই শুংগুলো সব কিছু কেটে দেবো। প্রথমে ভেবেছিলাম এই বড় বড় পাগুলো রেখে দেবো, কিন্তু তারপর কেটেই দিলাম যে না, ওটা কখনো খাইনি, খেতে কেমন লাগবে কে আনি। আর এই মোটা মোটা শুংগুলো, এগুলো ভালো লাগবে না খুব একটা। আর এই যে চোখের কাছে আছে, এটা চোখের নিচে দিকে এখানেও কতগুলো পা আছে, এগুলো কেটে দেবো। আর এই যে চোখের ওপরে যে চোখ, তারপর মোটা শক্ত একটা খোলস আছে, ওটা কেটে দিয়ে ভিতরে ময়লা থাকে, এই ময়লাটা একবার আমি খেয়ে ফেলেছিলাম, খুবই বিচ্ছিরি লাগে খেতে। তখন পরিষ্কার করতে জানতাম না বাড়িতে, তো এখন জানি এইভাবে পরিষ্কার করে নেব। আর ঘিলু কিন্তু একদম বার করবে না, ঘিলু বার করলে টেস্ট একদম পুরো নষ্ট হয়ে যায়। তো এবারে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আর এই যে খোলসের ওপরে, এটা খোলসটা কেটে ভেতরে সেফটি পিন দিয়ে একটা সুতো পাওয়া যায়, মানে সরু কালো রঙের সুতো, ওই সুতোটা কেটে দেবো। এবার দেখো আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে। এই দেখো, এ আবার ধরতে আসছে। বাড়িতে বাচ্চা থাকলে এরকমই দুষ্টুমি করে। তোমাদের বাড়ির বাচ্চাগুলো কি এরকমই দুষ্টু? আমার বাচ্চাটা তো খুব দুষ্টু হয়েছে, বাপরে বাপ। তারপর একটু ভালো করে ধুয়ে নিয়ে, এর ভেতরে তো অনেক সময় ময়লা থাকে, কিন্তু ধোয়াই ছিল, পরিষ্কারই ছিল ভালো মতন। তারপর ধুয়ে নিয়ে এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখবো। বেশিক্ষণ মাখিয়ে রাখার দরকার নেই, 5 মিনিট মাখিয়ে রাখলেই হবে। এখানে যেন মাখাতে মাখাতে ওর হাতে লেগে গেছিল। এখানে নারকেল কুচি করে নিয়েছি। একটা নারকেলের হাতের ছোট দিকটা, একদম ছোট দিকটা একটু মিক্সিতে ভালোভাবে জল দিয়ে পেস্ট করে নেবো। ওটা নারকেলের দুধটা আমরা রান্নাতে ইউজ করবো বলে। এরপর চিংড়িগুলো এক একে দিয়ে একবারে সবগুলো দিয়ে নিই, 4-5টা করে ভেজে নিয়ে তুলে নেবো। বেশিক্ষণ কিন্তু ভাজার একদম দরকার নেই, একদম ভাজিনি আমি বেশিক্ষণ, ওই খুব জোর 30 সেকেন্ড মতন ভেজেছি। তারপর তুলে নিচ্ছি। এরপর বাকি চিংড়িগুলোও এর মধ্যে দিয়ে দেবো। আর চিংড়ি কিন্তু ভাজার পর যে লাল রঙটা হয়ে যায় না, খুব ভালো লাগে। আর চিংড়ি ভাজার গন্ধ মানে বাড়িতে সত্যিই সুন্দর গন্ধ হয়ে যায়। আমার খুব ভালো লাগে গন্ধটা। এরপর একটা মিক্সিং জারে কালো সর্ষে নিয়েছি আমি, কাজু, দই আর মৌরি কিছুটা নিয়ে ওটা পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি আদা রসুনের পেস্ট আলাদা থাকবেই, আর পেঁয়াজ লঙ্কার পেস্ট করে নেব। পেঁয়াজ লঙ্কার পেস্টটা রেখে প্রথমে যে তেলে আমি চিংড়িটা ভেজেছি ওই সেম তেলে গরম মশলা দিয়ে, তারপর পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষাবো, কিছুক্ষণ কষাতে হবে। তারপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা বেশি দেওয়ার দরকার নেই, একদম কম। আর এখানে বলে রাখি, আমি একদম কম তেলেরই ইউজ করেছি, কম তেলেও রান্না ভালো হয় এটা। আর অনেকে লঙ্কা দেয় না, কিন্তু আমার ভালো লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকম হলে। এরপর সর্ষে, মৌরি, কাজু বাদাম, দইয়ের পেস্টটাও এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ভালো করে কষাবো। তারপর নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য, আর ঝালের জন্য তো লঙ্কা দিয়েইছি। বেশ কিছুক্ষণ কষানোর পর এরপর আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে ফুটিয়ে ফুটতে থাক কিছুক্ষণ। ফুটতে ফুটতে আমি মাঝখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও কিছুক্ষণ ফোটার পর আমি বাড়িতে গরুর দুধ ছিল, তোমরা না দিতেও পারো, কিন্তু গরুর দুধ দিলাম। তারপর আমি সঙ্গে সঙ্গে ভাজা চিংড়িগুলো দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। বেশ অনেকক্ষণই ফুটতে দিতে হবে, 10-15 মিনিট ফুটলে তবে এই টেস্টটা বেরোবে। আঁচটা খুব একটা বেশি রাখা দরকার নেই, মিডিয়াম লো এরকমই রাখবে, ভালো লাগবে। আর দেখো কি সুন্দর লাগছে, আসছে না জিভে জল? তোমাদের খেতে ইচ্ছা করছে তো? তাহলে চলে এসো আমার বাড়িতে। এরপর এর মধ্যে গরম মশলা আর 1 চামচ মতন ঘি দিয়ে দেবো, বাস। তারপর একটু ফুটবে আর বন্ধ করে দেবো। আর সত্যি বলছি, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা মালাইকারি কিভাবে বানাও, এইভাবে না অন্যরকম ভাবে? সেই রেসিপিটাও আমার সাথে শেয়ার করো, আর কেমন হয়েছে অবশ্যই বলো। আর এবারে আমি গরম ভাতে পরিবেশন করে নেবো। দেখা হবে, টাটা বাই বাই, অন্য আরেক নতুন ভিডিওতে। ভালো থেকো।